বছরে একটা পায়তারা হয়, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামে ইসলামের নামে সম্মেলন করার জন্য পায়তারা করেন। এটা নিয়ে আমরা আমাদের তৌহিদ জনতা, খতমে নবুয়তের কর্মীরা, মুসলিম ধর্মপ্রাণ মুসলমান আশিক রাসূলেরা আন্দোলন করে গত বছর 2 জন শাহাদত বরণ করেছে। যারা রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, সেই মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। হাসিনা আপনার সাথে এই নায়িকা গায়িকা মমতাজ থাকে কেন? এই নায়িকা গায়িকা কেন রাখছেন? বাংলাদেশে কি ভালো মহিলা নাই? আমরা বিএনপি সরকার চিনি না, আমরা শুধু একটাই চিনি, বাংলার মসনদে যদি কেউ থাকতে হয় কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করাই থাকতে হবে, করাই থাকতে হবে। ঠিক কিনা বলেন? সংগ্রাম বক্তৃতা একদিন সে বলছে যে কে মুসলমান কে অমুসলমান এটা আল্লাহ জানে, আমরা কেমনে জানবো? তার বক্তৃতার সুর ধরে তারই এক সিনিয়র নেতা এক টক শোতে আমাকে প্রশ্ন করেছেন, নানাভাবে গালাগালি করে ধর্মান্ধ এই সেই মৌলবাদী, কে মুসলমান কে অমুসলমান, এগুলো আপনারা কোত্থেকে জানবেন? আল্লাহ জানে। কাদিয়ানি কুত্তাদেরকে কাফের ঘোষণা করার জন্য এক একজন তরুণ বুকে রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তার নিজের ধর্ম গোপন করে কোন জাতিকে বিভ্রান্ত করতে চাইলে সরকারের দায়িত্ব হলো তার আসল পরিচয় তার নিজস্ব শাখায় রেজিস্টার করে এই জাতিকে তাদের ভ্রান্তি থেকে, তাদের প্রতারণা থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের আছে। আমরা আজকে এক মঞ্চে একত্রিত হতে পেরেছি, এটা অত্যন্ত আশা করা যাচ্ছে যে আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য সামনে খুব সুদূর প্রসারী আমাদের রাস্তা সুগম হয়ে গিয়েছে। এই আন্দোলনের পরে, মাহে রমজানের পরে কাল বৈশাখী হবে, ঝড় তুফান হবে, লড়াই হবে, রক্তের খেলা হবে, তারপরে নবীর শত্রু কাদিয়ানীদেরকে আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? তারা তাদের বইপত্র আমাদের সামনে পেশ করে, কোথায় আমরা নবীকে শেষ নবী মানি না। গোলাম আহমদ কাদিয়ানী তার বহু বইয়ের মধ্যে আছে আমি খতমে নবুয়তে বিশ্বাস করি, আমি আখিরি পয়গম্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা হয়তো জানি না অনেকেই যে তার নবুয়ত দাবির আগে 1881 থেকে তার এই নষ্টামি শুরু হয়েছিল। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানীরা ইস্তেমা সবকিছু করুক, কাফের পরিচয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় আর কোনো কার্যক্রম তাদেরকে এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া, রক্ত দেওয়া ছাড়া তাদেরকে দমানো যাবে না। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আমাদের এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ঐকান্তিকতার ইখলাস থাকে, বাংলাদেশে কাদিয়ানীরা কাফের হবে হবে। লক্ষ লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার আন্দোলনের মতো যদি আমরা এমনভাবে দাবি করতে পারি, অবশ্যই সরকার দাবি মানতে বাধ্য হবে। আল্লাহ কোরআনে বলেছেন, নবীর সম্মান মর্যাদা নিজের জানের চাইতেও আরো বেশি, সুতরাং নবীর সম্মানের প্রশ্নে কোন মুসলমান আপোষ করতে পারে না। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য এখনো আমরা মাঠে ময়দানে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারি নাই। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এ কথা তো আর যারা অস্বীকার করবে তারা তো মুসলিম হতেই পারে না। তারা আর যারা এটা স্বীকারও করে আবার প্রতারণা করে তারা তো মুনাফিক। اللهم دمر ديانهم اللهم خرب بنيانهم اللهم خالف بين كلمتهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم। মাওলানা সাখাওয়াত হোসেন রাজি যে কথাটা বলেছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার শুধু একটাই দাবি, ডক্টর ইউনূস সাহেব বলেছেন আহমদিয়ারা সংখ্যালঘু, আপনি এই কথাটাই গেজেটে ফাঁস করে লিখে দেন, এটাই আমাদের দরকার। দ্বিতীয় নম্বর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কার? বলেন, আমাদের কার?
মুসলমানদের কালিমা অন্য কোনো ধর্মাবলম্বীরা ব্যবহার করতে পারে না। বকশীবাজারে তাদের কেন্দ্র, কাদিয়ানীদের সেই কেন্দ্রের সামনে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইনবোর্ড আকারে লেখা আছে। আজকে দাবি করব সেটা এখান থেকে সরাইতে হবে। মুসলমানদের কালিমা মুসলমানরা ব্যবহার করবে, অন্য কেউ ব্যবহার করলে সেটা কিভাবে ভাঙতে হয় মুসলমানরা বুঝবে, কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। 3 নম্বর কথা, বাংলাদেশে পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের প্রথম হাতিয়ার ছিল সংখ্যালঘুদেরকে দিয়ে গোলা পানিতে মাছ শিকার করবে। যখন সংখ্যালঘুদের উপর আক্রমণের দোয়া তুলেছেন, কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের স্থাপনাগুলি, মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, কারণ তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়ে থাকে, মুসলমানদের নাম ব্যবহার করে না। সুতরাং তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। কাদিয়ানীরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে, মুসলমান নাম দিয়া থাকতে পারবে না। প্রত্যেক বছর একটা পায়তারা হয়, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামে ইসলামের নামে সম্মেলন করার জন্য পায়তারা করেন। এটা নিয়ে আমরা, আমাদের তৌহিদ জনতা, খতমে নবুয়তের কর্মীরা, মুসলিম ধর্মপ্রাণ মুসলমান আশিক রাসূলেরা আন্দোলন করে গত বছর 2 জন শাহাদত বরণ করেছে। যারা রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে। সেই মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকার গত ফ্যাসিস্ট সরকার বিরোধী যারা ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই মামলাগুলি আজকে আপনি প্রত্যাহার করছেন। কোর্ট থেকে বিভিন্ন আসামি খালাস পাচ্ছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ডের আসামি পর্যন্ত খালাস দিচ্ছেন। পঞ্চগড়ের মামলাগুলি অনতি বিলম্বে প্রত্যাহার করুন। শেষ কথা বলতে চাই, কাদিয়ানীরা এই দেশে থাকবে, অমুসলিম হিসাবে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে। যতদিন পর্যন্ত কাদিয়ানী অমুসলিম ঘোষিত না হবে, মুসলমানদের নাম দিয়া, ইসলামের নাম দিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে কোনো জায়গায় তাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না, কোনো সমাবেশ করতে দেওয়া হবে না, কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে সকাল 9টা থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম সুদীজন যা কিছু বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের খাতিরে বয়ান সব কিছু হয়ে গেছে। আমি একটা শেষ সময় 2টা কথা বলবো আপনাদেরকে। কোরআন শরীফের ভাগ 2টেই ভাগ, একটা ভাগ করণীয় আর একটা ভাগ করণীয় বরণীয়, একটা বর্জনীয়। আল্লাহ রসুল আমাদেরকে যা দিয়েছেন এটাই ধরতে হবে, করতে হবে। নিষেধ করছেন আল্লাহ রসুলের পক্ষে, ওইটাকে ছেড়ে দিতে হবে। তো কাদিয়ানীরা যে কাফের, এটা তো বহুত বলা হয়েছে। শেষ কথাটা বলতে চাই, এটা সরকার এত দাবি দেওয়া না। সরকার ফতোয়া দিবে, সরকার তো কেউ মুফতিও না। এইবার একজন আমাদের নসিব এবং খালেদ সাহেব সরকারের ভিতরে আছে, উনি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির উনি আছেন। এর আগে তো এরকম কোনো মুফতি ছিল না। যারা ছিল সরকার যা বলতো তাই করতো, যারা পাশে ছিল সরকার যা বলতো তাই করতো। তো এখন শেষ কথাই, শেষ সময় বলতেছি যে ঘোষণাগুলো হয়ে গেছে এগুলি আমরা বাস্তবায়ন জন্য তাড়াতাড়ি করতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নিয়ে তৌফিক দান করে। অচিরেই আমরা বসবো এই 10 কমিটি, বাংলাদেশের 10টা কমিটি খতমে নবুয়তের শানে আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে সেই বদৌলতেই
এই সমাবেশ, ওলামা সমাবেশ, সুদী সমাবেশ হয়েছে। এই হিসাবে আমরা খুব তাড়াতাড়ি বসবো, পরামর্শ করব, এবং যে ঘোষণাগুলো হয়ে গেছে এই খেতমনবর সম্মিলিত পরিষদের পক্ষ থেকে 64 জেলাতে সম্মেলন হবে এবং 6 মাসের মাথায় যে ঘোষণা হয়েছে আমরা মহাসমাবেশ করব। এই আমার পানির দরকার হয়, এই কথাটাই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আমাদেরকে বলেছিলেন। দায়িকা নিয়ে হাটাদের বাসাতে 2 বার, একবার ঢাকার দায়ী ছিল হাটাদের হজরতের পক্ষ থেকে মাওলানা আজকে দিন আমাদের মঞ্চ চালাইতেছেন মাওলানা কিফায়েতুল্লাহ আজহারি সাহেব। আবার পরবর্তীতে আরেকবার হজরত ডাকছিলেন, শেষ কথা বলছিলেন যে তোমরা এই 64 জেলাতে জেলাওয়ারি সম্মেলন করো, আর বিভাগীয় জেলাতে আমি নিজে যাব। হযরত বলছিলেন রহমতুল্লাহ আলাই 1 বছরের ভিতরে শেখ হাসিনার থেকে আদায় করে নেব, কিন্তু আল্লাহর হুকুম তিনি অসুস্থ হয়ে গেলেন এই চিরাঙ্গা হাসপাতালে, এই আমাদের ঢাকা হাসপাতালে আলী আজমেরের মধ্যে। এরকম করতে 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 তিনি চলে গেলেন। এরপরে আমাদের আল্লামা জুনায়েদ বাবু নগরী, আমরা আশা করছিলাম তিনি এই ময়দানে কাজ করবেন। আমাদের ভাগ্য তারকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমি হাটাজারি মাদ্রাসার মুফতি আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই, তিনি আমাকে তার পাশে বসাইয়া কিছু কথা বলছিলেন। আরেকজন বড় মুফতি হাটাজারি মাদ্রাসার হযরত মুফতি আজমের আক্স ছিল মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, কিছু কথা বলছিলেন। মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই বলছিলেন, ওনারা যখন দাবি আদায় করছে পাকিস্তানের থেকে, হযরত ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই, মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই, আরো যারা ছিলেন পাশে তারা ছিলেন, বিন নুরি সাহেব রহমতুল্লাহ আলাই বলছিল ভট্টুকে তুমি তো কাফের, সামনাসামনি বলছে তুমি কাফের। বলার পরে উনি খুব গুসা হইতেছিল। তো বিন নুরি সাহেব তো আলেম, ভট্টু তো আলেম না, উনি সাথে সাথে আবার আরো 2টা নাম নিছে, আরে তুমি একা না, তোমার বাপও কাফের, তোমার মাও কাফের। ভট্টু ঠান্ডা হয়ে গেছে, মোল্লা আমাকে কাফের বানাইলো। গুসাতে আমি কিছু করব চিন্তা করতেছিলাম, আমার মাকেও কাফের বলে, আমার বাপকেও কাফের বলে। তো বুঝাই বলেন কি হয়েছে, বুঝাই বলছে। বলার পরেই তখন এই দাবিটা আদায় করতে পাকিস্তান থেকে সক্ষম হয়েছিল। আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেব যা বলছে আপনারা বলে ফেলেছেন, আমি আবার ধরাইতেছি, উনি কাদিয়ানীদেরকে সংখ্যালঘু বলছে। এইটাই তো আমাদের প্রাণের দাবি। এই দাবির অনুযায়ী যদি লিখিত দেওয়া দেয়, পত্র ঘোষণা দিয়ে দেয়, প্রজ্ঞাপন জারি করে দেয়, আর তো কোনো লড়াই নেই আমাদের সাথে কোনো। এই দাবিতে আমরা একমত, এই দাবিতে আমরা একমত। বর্তমান সরকার সময় অল্প সময়ের জন্য একমত তো আমরা ইনশাআল্লাহ না দিই। বর্তমান সরকার অল্প সময়ের জন্য আসছে। আমাদের আফম খালেদ হোসেন সাহেব আমরা সাক্ষাৎ করেছি, উনি বলছেন একটা কথা, সেই কথাটা শুনে দিই। এই কথাটাই উনি যেটা বলছেন, উনি আর একটা আমাদের রাষ্ট্রপতি ছিল আমাদের মুন্সিগঞ্জের সাথে সিনো থানা বিচৌধুরী সাহেব। এই বিচৌধুরীর সাথে যখন রাষ্ট্রপতি উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি বঙ্গভবনে ওনার সাথে সাক্ষাৎ করছি। ওনার সামনে 2টা দাবি করছিলাম। একটা দাবি হদ নীতিমালা, বড় দুর্বল বাংলাদেশের হদ নীতিমালা। উনি বলছিল যে এটা তো ধর্ম প্রতিমন্ত্রী তখন শাহজাহান খান ভোলাবাড়ি, আপনি ওর সাথে পরামর্শ করেন। আমি বললাম যে আপনি আমার ভোটের এমপি মন্ত্রী, চৌধুরী সাহেবকে বলছিলাম বঙ্গভবনে, আপনি আমার ভোটের এমপি মন্ত্রী, আপনি আমার ডাক্তার, আপনি কোনো ভোলা পাঠান কেন মারে, আপনি ফোন দেন। এখন ওনার সাথে কথাবার্তা হয়েছিল। শেষ দাবিটা ছিল কাদিয়ানী কাফের, কলম আপনার দেশের প্রধানমন্ত্রীর কলম না, এটা রাষ্ট্রপতির কলম, আপনাকে ইজ্জত দিচ্ছে, এ দাবি পূরণ করে দেন। উনি যা শিখিয়ে দিছিল, যোগ যোগ প্রায় 25-26 বছর পরে আইসে, মানে এটা হাতে রেখে পরে আইসে আফম খালেদ সাহেব এই কথাই বলছেন। উনি বলছিলেন আমাদের রাষ্ট্রপতি চৌধুরী সাহেব, আপনার আন্দোলন করেন,
আন্দোলন করেন, আমি আপনাদের পাশে। আমি বলছিলাম আমরা গ্রামে কি আন্দোলন করব, এই আওয়াজ তো পৌঁছে না, আপনি সামনে থাকেন, আন্দোলন করেন, আমি পাশে থাকবো। সেই কথাটাই এই যে আমরা কিছুদিন আগে দেখা করলাম, বর্তমান উপদেষ্টাদের আমাদের ঘরের লোক বহুত বড় আলেম মুফতি মুহাদ্দিস ডক্টর আফম খালেদ হোসেন সাহেবকে বলছিলাম, উনি বললেন এই যত দাস্তান নিয়ে আসতেছেন তারা এগুলো বুঝবেও না, পড়বেও না। উনি যা বলছে তাই শুনে দিচ্ছি আমি। আপনারা এই দাস্তান দিয়ে বসে থাকেন না, আমরা আন্দোলন করেন, জোরালো আন্দোলন। নাম নিচ্ছে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি, আল্লাহ মাহমুদ শফি যেভাবে সাফা চত্বরে সারা দুনিয়াকে সবক দিয়ে গেছে, सबक फिर पर सदा আমি डॉक्टर इकबाल একটা सबक কথা শুনেছি, सबक फिर पर सदाकत का शुजाअत का लिया जाएगा तुझसे कम इस उम्मत की इमामत का। আমরা ভাই নয় सबक সত্যের সঙ্গে ফিরে পড়ব। আর খালেদ সাহেব বলছেন আন্দোলন আন্দোলন। আজকের সম্মেলনেও সকলে বেশিরভাগ লোক থেকে আন্দোলনের কথা আসতেছে, সবে আন্দোলনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। তো ৬০ রাতে সম্মেলন করবো তো ইনশাআল্লাহ। এরপরে ৬ মাসের ভিতরে তারিখ হয়ে গেছে, আমরা ঢাকা শহরে উঠবো এবং এর আগে আগে শান্তিপূর্ণভাবে হয়ে যায় এই উপদেষ্টার সাথে মিটিং করব। খুব তাড়াতাড়ি ওনাদের সাথে বসার ব্যবস্থা নিব। আর বৈশা ওনারা যদি আর কোনো কিছু করতেই না হয় আমি জিজ্ঞাসা করব, আমি ইনশাআল্লাহ বলবো ডক্টর ইউনূসকে। আমি শেখ হাসিনাকে বলছিলাম, আমাদের মহাসচিব বাংলাদেশে শাইখুল হাদিস উনিও ছিলেন, আল্লাহ মাহমুদ শফি সাহেব নিয়ে গেছিলেন শেখ হাসিনার সামনে। হাসিনাকে ডাইরেক্ট বলছিলাম আপনার নাম ভালো, আপনার নামটা হাসিনা খাতুন, কত নাম ভালো, আপনার নামের অর্থটা কত ভালো। আপনার নামের সাথে কোরআন আয়াতের সাথে কাছাকাছি হয়ে যায়। কোরআন শরীফের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার নাম হাসিনা। আপনার সাথে এই নায়িকা গায়িকা মমতাজ থাকে কেন? এই নায়িকা গায়িকা কেন রাখছেন? বাংলাদেশে কি ভালো মহিলা নাই? রাখতে পারেন না? কোরআনের দাবি, এটা আমি সেদিন তাকেই বলছিলাম, কোরআনের দাবি আল্লাহ রসুলের পরে ইজ্জতের শানে আপনি ঘোষণাটা দিয়েছেন। উনি বলছিল যে সময়ের ব্যাপার, তাই মহিলা খুন করতে করতে গম করতে করতে মানুষকে আয়না ঘরে নিয়ে রাখতে রাখতে সবাই পাইবে করছে কি আর নবীর বিরুদ্ধে সে সময় আর পায় নাই। এখনই খুনিরা পালাইছে। এই সময় অন্তর্বর্তী সরকার যদি ভালো চান, দেশে ভালো থাকতে চান, এই প্রাণের দাবিটা মুসলমানের আদায় করে দেন। ভালো থাকেন, ভালো থাকবেন, না হয়তো ফসফা তারা ইজান কাশাফাল গোবারো আফারসুন তাহতা রিজরিকাম হেবারো। নামাজে দেরি হয়ে যেতেছে। আমির হেফাজত বাংলার প্রাণ পুরুষ, আমাদের মাথার তাজ, আমাদের কলেজার বড় বেদনাদায়ক মুরব্বী, আমাদের কলেজাকে ঠান্ডা করতে পারে। বাংলাদেশে আল্লাহ রাখছেন বাবুনগরের হযরত, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দেয়, যে দোয়া করে দিবেন আমরা যেখানেই যার সুযোগ নামাজ নষ্ট না হয়, নামাজ পড়ে আমরা জায়গায় চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ বক্তৃতার সুযোগ নেই, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অতীতের যে কোনো সময়ের তুলনায় পরিবর্তিত এই সময়ে আমাদের এই দীর্ঘদিনের দাবি আদায়ে যে আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি, এই সময়টা উপযোগী এবং মুখ্যম একটা সময়। কেন আমি মনে করি এই কথা? এই জন্যেই যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার এক বক্তৃতায় আমি উপলব্ধি করেছি আমাদের দাবি এবং তার বক্তৃতা অনেকটা কাছাকাছি। তিনি যে বক্তৃতা করেছেন সেটা যদি বাস্তবায়িত হয়, আমি আশা করি আমাদের এই দীর্ঘদিনের দাবিও বাস্তবায়িত হয়ে যাবে। একাধিক বক্তৃতায় প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা তিনি দেবেন। সংখ্যালঘু কারা? তিনি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদের সঙ্গে কাদিয়ানীদের নামও উল্লেখ করেছেন।
বাংলাদেশে মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, কোনো সন্দেহ নাই। যদি কাদিয়ানীরা মুসলিমই হয় তো সংখ্যালঘু কিভাবে হলো? আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের বক্তৃতায় এটা স্পষ্ট যে কাদিয়ানী সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। অতীতের নানা সরকারের বক্তব্য আমরা শুনেছি, বিশেষ করে পলাতক সরকার, ফেসিস্ট, তার বক্তৃতা একদিন সে বলছে যে কে মুসলমান কে অমুসলমান এটা আল্লাহ জানে, আমরা কেমনে জানবো? তার বক্তৃতার সুর ধরে তারই এক সিনিয়র নেতা এক টকশোতে আমাকে প্রশ্ন করেছেন, নানাভাবে গালাগালি করে ধর্মান্ধ, এই সেই, মৌলবাদী, কে মুসলমান কে অমুসলমান, এগুলো আপনারা কোত্থেকে জানবেন? আল্লাহ জানে। আমি তখন তাকে বলেছিলাম, নিঃসন্দেহে আল্লাহ জানে। আবার আল্লাহ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দিয়েছেন, এটা হলে মুসলিম, এটা হলে অমুসলিম। আর এমনই যদি হয়, আল্লাহ সেটা বলে না দিতেন, তো মন্ত্রী সাহেব আপনি মারা গেলে আমরা আপনাকে কোথায় নিয়ে যেতাম? কবরে না শ্মশানে না চৌরাস্তায় বাস ব্যবহার করে আপনাকে দাঁড় করিয়ে রাখতাম? আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে। এটা একটা বিশ্বাস এবং ইমানের বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তৃতা করেছেন, আমরা যদি তাকে বোঝাতে পারি যে হ্যাঁ আমরা চাই কাদিয়ানী সম্প্রদায় এদেশে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, নিরাপদে থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, তো আমরা যেটা চাই তারা তাদের আইডেন্টিটি নিয়ে থাকবে। লবণের দোকানদারি করা যায় না, আটা ময়দা বিক্রি করা যায় না ট্রেড লাইসেন্স না হলে, একই নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না, রাজনৈতিক দল করা যায় না। সেখানে 200 কোটি মুসলমানের একটা সংগঠন, একটা দল, এটাকে বাইপাস করে ঠিক একই নামে নামাজ রোজা ইত্যাদি ব্যবহার করে কাদিয়ানী সম্প্রদায় আরেকটা ধর্ম, বিকৃত ধর্ম উপস্থাপন করবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। আমার অনুরোধ থাকবে, আমরা চাই তারা থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, বাড়িঘর দখল করা হবে না, আক্রমণ হবে না। বাংলাদেশে সমস্ত অন্য ধর্মের লোকেরা ভালো আছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো আছে, তারাও ভালো থাকবে, তবে তারা তাদের পরিচয় ভালো থাকবে, তারা বিকৃত করে আমার ধর্মকে জাতির সামনে উপস্থাপন করতে পারবে না। সর্বশেষ কথা, আন্দোলন সংগ্রামের এই বিষয়টা রাজনৈতিক, সুতরাং সতর্ক সজাগ থাকতে হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই দাবি আদায় করতে হলেও আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন আমাদের সহযোগিতা ছাড়া ক্ষমতায় না আসতে পারে। আমরা যদি এই জায়গায় থাকতে পারি যে আমাদের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না, তো যে কোনো দাবি আদায়ে আমরা খুব সহজেই সফল হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। পূর্ণ বক্তব্য নিয়ে আসছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, পীর সাহেব, নারায়ণগঞ্জ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খতমে নবুয়ত সম্মিলিত কমিটি পরিষদ আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত বন্ধুবর, আমি লম্বা কথা বলতে চাই না, ছোট দুটা কথা শুধু আরজ করতে চাই। দীর্ঘদিন পরে হলেও সম্মিলিত খতমে নবুয়ত কমিটিটা তৈরি হয়েছে, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। বহুবার বহু বৈঠক বহু চেষ্টা করেও আমরা একসাথে মিলতে পারি নাই। আজকে আমাদের সমস্ত ভেদাভেদগুলোকে ভুলে গিয়ে যে আমরা আজকে এক মঞ্চে একত্রিত হতে পেরেছি, এটা অত্যন্ত আশা করা যাচ্ছে যে আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য সামনে খুব সুদূর প্রসারী আমাদের রাস্তা সুগম হয়ে গিয়েছে। 2 নম্বর কথা হলো, আমরা যেমনভাবে আজকে এখানে হলের ভিতরে প্রোগ্রামটা করছি, সম্মিলিত যেভাবে আমরা একত্রিত হয়েছি খতমে নবুয়ত, আমাদের জন্য মাঠে একটা জাতীয়ভাবে বিশাল মহাসমাবেশ করে সরকারকে আমাদের দেখাই দিতে হবে, এমনকি কাদিয়ানীদেরকে দেখাতে হবে যে আমরা এখন আর ভিন্ন মতাবলম্বী নেই, আমরা এক মঞ্চে চলে আসছি। অচিরেই অতি তাড়াতাড়ি তোমাদেরকে এই দেশে অমুসলমান ঘোষণা হয়ে যাবে, তোমরা আগের থেকে তোমাদের রাস্তা খুঁজতে থাকো।
এই জন্য আমরা অবশ্যই সকলে চেষ্টা করব, মুরব্বীরা সকলে চিন্তা করে একটা জাতীয় সেমিনার বিশেষভাবে বাহিরে সমাবেশের উদ্যোগ করে আমরা এই দেশের মধ্যে আমাদের বর্তমান সরকারকে আমরা এই কথা দেখাবো যে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলমান ঘোষণা করতে হবে। এই আশাবাদ নিয়ে আমরা সকলেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দাবিকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কুষ্টিয়া ইউনিভার্সিটির পাশে মাহফিল ছিল, সেখানে ইউনিভার্সিটির প্রচুর ছাত্র ছিল। আজকের এই প্রোগ্রামের কথা বলার পরে সকল ইউনিভার্সিটির ছাত্ররা একাত্মতা ঘোষণা করেছেন, আমরা যদি ময়দানে নামি তারা বৈষম্যবিরোধী ছাত্রদের মতো জীবন দিয়ে আমাদের সাথে থাকতেন। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন 2003-4 সালে কাদিয়ানীদের 9টা আস্তানা বাংলাদেশে ঘেরাও দিলাম, তখনকার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া উনি জানতেন না কাদিয়ানীরা যে আরেকটা ধর্মের লোক। আমাদের আন্দোলনে তিনি বিচলিত হয়ে গেলেন। তখন 4 দলীয় জোটের শীর্ষ নেতা আমাদের জাতীয় মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে তিনি ডাকাইলেন। ডাকায় বলেন, হুজুর আপনার ছাত্ররা এই কাদরিয়া তরিকার বিরুদ্ধে লড়াই করতেছে কেন? শেখুল হাদিস সাহেব খালেদা জিয়াকে বুঝাইতে সক্ষম হলেন, কাদরিয়া তরিকার কাদিয়ানি এক জিনিস নয়, ওরা কাফের, ওরা বেঈমান। আলহামদুলিল্লাহ। শেষ যে কথা বলতে চাই, আমাদের এই খতমে নবুয়ত সম্মিলিত যে পরিষদ আছে তার সদস্য সচিব কর্মসূচি ঘোষণা করবেন। আমরা 6 মাসের কর্মসূচি হাতে নিয়েছি মাহে রমজান পর্যন্ত, কিন্তু মাহে রমজানের পরে যেমনটা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে হেফাজত ইসলামের 13 দফা দাবি আদায়ে আমরা যদি একটা শাপলা চত্বর কায়েম করতে পারি, মদিনাওয়ালার ইজ্জত রক্ষায় দরকার হলে আমরা 100 শাপলা চত্বর কায়েম করব ইনশাআল্লাহ। তাই মাহে রমজান পর্যন্ত আমাদের স্বাভাবিক আন্দোলনে যে ঘোষণা আসতেছে, এই আন্দোলনের পরে মাহে রমজানের পরে কালবৈশাখী হবে, ঝড় তুফান হবে, লড়াই হবে, রক্তের খেলা হবে, তারপরে নবীর শত্রু কাদিয়ানীদেরকে আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? যদি রক্তের প্রয়োজন হয় হামজালা হতে হবে, যদি মালের প্রয়োজন হয় আবু বকর হব, যদি সময়ের প্রয়োজন হয় আবু হুরায়রা হব। এই কথায় যারা রাজি তারা হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখায় দেয়। শেষ কথা, সাবেক ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল 2003-4 সালে যখন আন্দোলন তুঙ্গে, উনি বারবার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন। শেষ বৈঠকে আমরা বলেছি যে আপনি বলতেছেন কাদিয়ানী বিরোধী আন্দোলন স্থগিত রাখার জন্য 6 মাসের জন্য আপনি প্রাইম মিনিস্টারকে বলে দিবেন বাংলাদেশকে আমরা নবীজির উম্মতের উলামায়ে কেরাম ভালোবাসি জীবনের চেয়ে বেশি, আর লক্ষ লক্ষ বাংলাদেশের চেয়ে মদিনাওয়ালাকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার মর্যাদা রক্ষায়, তার ইজ্জত রক্ষায়, তার খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় রক্তের খেলা যদি শুরু হয়ে যায়, পতাকার কি হলো, দেশের কি হলো, তা দেখার কোনো সুযোগ আমাদের হাতে থাকবে না। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, বিশ্বনবী জিন্দাবাদ, কাদিয়ানী এবং তাদের দোসররা নিপাত যাক। لا نبي بعده وعلى آله وصحبه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العلي العظيم. সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এই আজকের সেমিনারের মহতারাম সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশের শীর্ষ মুরব্বী এবং আমাদের রাজপথের সহযোদ্ধারা। আমার কথা খুব ছোট্ট, ইতিমধ্যেই আমাদের ভাই কেফায়েতুল্লাহ আজহারী হাফিজাহুল্লাহ 1 মিনিটের একটা বাইন্ডিংস দিয়েছেন। আমরা আখিরাতে বিশ্বাস করি, আখিরাতের 1 মিনিট আমি নেব না, দুনিয়ার 1 মিনিটই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা
মুরব্বীদের কাছে একটা কথা আমার বারবার, এটা আক্ষেপ, এটা অভিযোগ না, আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি, অভিযোগ করার মতো মানুষ আমি নই, এটা আমাদের অনুযোগ, আক্ষেপ, দিলের তামান্না। এই যে আজকে একসাথে বসার এই স্বপ্ন ছিল শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহ মারকাদুর হযরতের এই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে দেখে আমরা দিল থেকে আনন্দিত। তো আমার একটা কষ্ট অনেক দিন থেকে, এই সংগঠনগুলো যখনই হয়, যিনি নেতৃত্বে থাকেন তার মাদ্রাসাটা সংগঠনের অফিস হয়ে যায়। ওনার ইন্তেকালের পর পরবর্তীতে ওনার মাদ্রাসার অন্য জিম্মাদাররা বা সন্তানরা মনে করে এই সংগঠন তো আমাদের। আমি মাফ চেয়ে নিচ্ছি, কেউ কষ্ট নিয়েন না। বহুদিন থেকে বলছি, এত বড় একটা আন্দোলন, সারা দেশের মানুষ যে আন্দোলনের ছায়াতলে আসতে এটা ইমানি জিম্মাদারি মনে করেন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট অফিস নাই, সেই আন্দোলনের একটা প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমাদের শোয়েব ভাই তিনি বলেছেন যে কাদিয়ানিরা যে সমস্ত ধোঁকা মানুষকে দিচ্ছে, আপনি সাধারণ আলেম আমরা যাইও ওই সমস্ত অঞ্চলে বিভ্রান্ত হয়ে যায় তাদের প্রশ্ন দেখে। তারা তাদের বইপত্র আমাদের সামনে পেশ করে, কোথায় আমরা নবীকে শেষ নবী মানি না। গোলাম আহমদ কাদিয়ানি তার বহু বইয়ের মধ্যে আছে আমি খতমে নবুয়তে বিশ্বাস করি, আমি আখেরি পয়গম্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা হয়তো জানি না অনেকেই যে তার নবুয়ত দাবির আগে 1881 থেকে তার এই নষ্টামি শুরু হয়েছিল। 1881-তে সে নিজেকে মুজাদ্দেদ দাবি করে, 1891-তে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে, 1901 সালে গিয়ে সে নবুয়ত দাবি করে। তার আগ পর্যন্ত তার সমস্ত বইয়ের মধ্যেই সে নবীকে শেষ নবী স্বীকার করেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শুরুতে তারা তার নবুয়ত দাবির আগের বইগুলো দেখায়, বলে আমরাও তো কালিমা মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি না এই মোহাম্মদ দ্বারা তাদের উদ্দেশ্য গোলাম আহমদ কাদিয়ানি, কারণ গোলাম আহমদ কাদিয়ানি নিজে বলেছে মোহাম্মদ আল্লাহ দুইবার দুনিয়ায় পাঠাইছে, একজনকে মক্কায় আরেকজনকে কাদিয়ানি। কাদিয়ানির পাঞ্জাবের গোলাম মোহাম্মদ মক্কার মোহাম্মদের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা এই সমস্ত লুকোচুরি করে মানুষের ইমানকে চুরি করছে। এই জন্য আমাদের একটা আহ্বান, আমাদের যদি একটা ট্রেনিং সেন্টার থাকতো, একটা স্থায়ী অফিস থাকতো, যেখান থেকে সব সময় এই বিষয়ে প্রশিক্ষণ হবে। আমি শেষ করছি আরেকটা কথা বলে, খতমে নবুয়তের প্রতিপক্ষ শুধু কাদিয়ানিরা না, খতমে নবুয়ত আল্লাহর নবীর পর আর কোনো নবী হবেন না, তারপরে আর কোনো ধর্মও নাই। কাজী ভিন্ন ধর্মের প্রচারও এটা খতমে নবুয়তের সাথে সংঘর্ষ। কাজী বাংলাদেশে যদি ভিন্ন ধর্মের প্রচারণা চলে, বিশেষ করে কাদিয়ানিদের উৎপাত যে সমস্ত অঞ্চলে আছে, সেই সমস্ত অঞ্চলে এনজিওদের উৎপাতও আছে। তারা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টানও বানাচ্ছে, কাদিয়ানিও বানাচ্ছে। আমরা শুধুই কাদিয়ানিদের বিরুদ্ধে এই ব্যানারকে ব্যবহার না করে যারাই ইসলাম বিরোধী অন্য যে কোনো ধর্মের প্রচার করতে চাইবে সকলকেই আমাদের প্রতিপক্ষ বানায়া এই আন্দোলনকে আগায় নেওয়ার আহ্বান আমি আমাদের মুরব্বীদের কাছে জানাচ্ছি। কারণ ওই ধর্ম অন্য ধর্মে দীক্ষিত করার মাকসাদ শুধু ধর্ম ত্যাগ করানোই না, আমার মানচিত্রকে টুকরা করার চক্রান্ত তারা করছে এর আড়ালে। কাজেই শুধু খতমে নবুয়তের ব্যানার কাদিয়ানিদের বিরুদ্ধে ব্যবহার করব তো আমাদের ধর্ম অবশ্যই উপকৃত হবে, কিন্তু যদি ওই অংশটাকেও আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে নিয়ে আসি, যারা মিশনারিরা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের ইমানও বেঁচে যাবে, আমার মানচিত্র টুকরা হওয়া থেকেও বেঁচে যাবে। আমি আমার মুরব্বীদের কাছে এই আহ্বান, বিনীত আহ্বান রেখে, আমার কথায় এলোমেলো ছোট মানুষ, বড়দের সামনে কথা বলতে গেলে কলিজা শুকায়া যায়, আমার কথায় যদি কেউ কষ্ট পান আমি আল্লাহর হস্তে মাফ চাই। যা বলেছি দিল থেকে বলেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তিনটা পয়েন্টে কথা বলবো। এক নম্বর, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার আগে সম্ভবত 2022 সালে পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, আমাদের অনেক ভাই শহীদ হয়েছিলেন। সেখানে আমাদের মুসলমানদের নামে প্রচুর মামলা করা হয়েছিল। আমাদের সংগঠন থেকে গত সপ্তাহে আমরা পঞ্চগড় সফরে গিয়েছিলাম, ওখানে আমরা মতবিনিময় করে এসেছি, প্রশাসনের সাথেও কথা বলে এসেছি। ওখানে আমাদের মুসলমান ভাইদের নামে এখনও প্রচুর মামলা আছে, সেই মামলাগুলো শেষ করা এবং এই মামলায় যত আসামি আছে তাদেরকে বেকসুর খালাস করা, এই ব্যাপারে চেষ্টা তদবির এবং সব কিছু করার জন্য আমি আমার শ্রদ্ধাভাজন মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, ডক্টর ইউনূস সাহেব যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্রান্স থেকে যেদিন বাংলাদেশে এসেছিলেন,
এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, সাংবাদিকদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে, সে বক্তব্যে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের তালিকায় অনেকের নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি একদম সুস্পষ্ট ভাষায় আহমদিয়া মুসলিম জামাতের নাম উল্লেখ করেছেন। তো আহমদিয়া মুসলিম জামাত যদি সংখ্যালঘু হয় আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দাবিও তো এটাই যে তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশের সবাই তাদের ধর্ম পালন করছে। কিছুদিন আগে হিন্দুরা পালন করে, হিন্দুরা তাদের পূজা পালন করেছে, খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডে বিশাল করে পালন করে। আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের ধর্ম পালন করবে, রাষ্ট্র তাদেরকে যথাযথ নিরাপত্তা দিবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের ইসলাম হয়তো বাধা দেয় না যে কোথাও মুসলমান বেশি হলে অন্য ধর্মকে ধর্ম পালন করতে দেওয়া হবে না, কিন্তু এখানে আমাদের আপত্তির জায়গা হলো হিন্দুরা তো পূজা করে হিন্দু পরিচয়, বৌদ্ধরা তো তাদের ধর্ম পালন করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা তাদের ধর্ম পালন করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানিরা ইস্তেমা সব কিছু করুক, কাফের পরিচয়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান পরিচয় আর কোনো কার্যক্রম তাদেরকে এই দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আরেকটা কথা বলি, আমরা আমাদের ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে দাবি করছেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটার অর্থ এই নয় যে সরকার ঘোষণা করলে কাফের হবে, সরকার ঘোষণা না করলে কাফের হবে না। ব্যাপারটা এমন না, সরকার ঘোষণা করুক আর সরকার ঘোষণা না করুক, সরকার ঘোষণা করলেও কাদিয়ানীরা কাফের, সরকার ঘোষণা না করলেও কাদিয়ানীরা কাফের। আমরা শুধু এই দাবিটা করি যাতে কোনো কাফের সম্প্রদায় মুসলমানদের সাথে মিশে মুসলমান সমাজের যে মুসলমানদের যে সামাজিক সভ্যতা বা শক্তি আছে এটাকে নষ্ট না করে। আমি শেষ কথা এটা বলবো, আমরা তরুণরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমাদের মুরব্বী আমাদেরকে খতমে নবুয়তের জন্য যে কাজ করার কথা বলবেন, যে নির্দেশনা দিবেন, আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালামু আলা রাসূলিল্লাহ। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা মাশায়েখ ও সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সারা দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা, লম্বা আলোচনার বিষয় নয়, বিষয় হলো এখন দাবি আদায়ের বিষয়। এখন যে আদায়ের যে সুবর্ণ সুযোগ, এবং আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যে ঐক্যের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এই ঐক্যকে বজায় রেখে সুপরিকল্পিতভাবে এ দাবি আদায়ে পদক্ষেপ গ্রহণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আমাদের এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আগামী দিনে এই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে মুরব্বিয়ানে কেরাম এবং নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের জান মাল আবরু ইজ্জত, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা ইনশাআল্লাহ বিলীন করতে প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, দেশের অন্যতম শীর্ষ মুরব্বী, আমাদের রাহবার আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সংক্ষিপ্ত দুইটা প্রস্তাব, বক্তব্য নয়। একটা হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহ জীবনের শেষ সময়ে বড় আশা ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার। এই জন্য তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রত্যেকটি বিভাগে একটা খতমে নবুয়ত মহাসম্মেলন হবে। কাজ শুরু হয়ে গেছিল। সর্বপ্রথম খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়াতে। এটা বিভাগ না হইলেও যেহেতু কাদিয়ানীদের কেন্দ্র হলো ব্রাহ্মণবাড়িয়া, এই জন্য বিভাগের মর্যাদা দিয়ে এখানে
লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল। এরপরে তারিখ ছিল খুলনা বিভাগে, তারপরেই করোনার কারণে সভা সমাবেশ বন্ধ হয়ে গেছে। আমার অনুরোধ, আমাদের এই দাবি আদায় করার জন্য এসি রুমে দাবি করলে হবে না, আমাদের মাঠে নামতে হবে, ঘাম জড়াতে হবে। অতএব আমি আমাদের বর্তমান আজকের যিনি সভাপতি পীর সাহেব হুজুর, আমাদের আমির হেফাজতের নেতৃত্বে আমরা চাই শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির কর্মসূচি বাস্তবায়িত করতে। আমরা বিভাগীয় সমাবেশ করব, সর্বশেষ ঢাকাতে মহাসমাবেশ করব, যেখানে 10 লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ। ছাত্র জনতার আন্দোলনের মতো যদি আমরা এমনভাবে দাবি করতে পারি, অবশ্যই সরকার দাবি মানতে বাধ্য হবে। আরেকটা প্রস্তাব হলো দাওয়াতি কার্যক্রম চালাইতে হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে তাদের কেন্দ্র আছে, আমরা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 25 জন কাদিয়ানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদেরকে আমরা ক্রেস্ট দিয়ে সম্মাননা করেছি এবং তারা নিজেরাও তাদের মহল্লার মধ্যে এই দাওয়াতের কাজ করতেছে। এই দাওয়াতের কাজও আমি সবাইকে, যেখানে যেখানে কাদিয়ানি আছে তাদেরকে দাওয়াতি কার্যক্রম করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াব করুন। আসসালামু আলাইকুম। সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী পীর সাহেব সরসিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুকরদুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। অধ্যকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী অমুসলিম দাবিতে ওলামা মাশায়েখের সুদী সম্মেলনের সদরে আলা মহতারাম হযরত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সহ দেশ বরেণ্য হক্কানি উলামায়ে কেরাম ও আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রতীক আমার দিনদার মুত্তাকিন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সবাই শুনেছি আজকে অনুষ্ঠানের উদ্দেশ্য কি। আমি তো মনে করি যখন খতমে নবুয়তের ব্যাপারে সমস্ত খতমে নবুয়তের সংগঠনগুলো এক হয়ে আমরা এক জায়গায় বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কামিয়াব হয়েছি, আমরা 12 আনি অগ্রসর হয়ে গেছি, আর 4 আনি ইনশাল্লাহ কামিয়াব হবে। তবে আমাদের বুঝতে হবে কাদিয়ানি কারা, কাদিয়ানির সহযোগিতা কারা, কাদিয়ানিরা কি করে আমাদেরকে আমাদেরকে ডিভিশন করে, আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে মুসলমানদেরকে বিবাদ করে দূরত্ব বজায় রাখার জন্য এতদিন ভূমিকা রেখেছিল। আমরা অনেকে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারি নাই। আজ আল্লাহ দরবারে লাখো কোটি শুকর আদায় করি, আজকে আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী সহ আমাদের বাবুনগরী সহ আমাদের ওলামায়ে কেরাম সমস্ত খতমে নবুয়তের সংগঠনগুলো এক হয়ে যেন আমরা বসতে পেরেছি। আমাদের কোনো ভয় আছে? বলুন, কোনো ভয় আছে? ভয় নাই। তবে মনে রাখবেন আমাদের কাদিয়ানের পরম বন্ধু দোস্ত হইল ইহুদিরা। লন্ডনতে জানেন, লন্ডনে কাদিয়ানের জন্য 4টা টেলিভিশন সেন্টার খোলা আছে। কয়টা? অ্যারাবিক, উর্দু, আরবি, বাংলা।
ওরা 24 ঘন্টা এই কাদিয়ানির পরিচালনা করেই যাচ্ছে। দুর্ভাগ্য হলো আমরা মুসলমানরা, আমরা নবীর প্রেমিকরা এইভাবে আমরা মানে পডকাস্টিং থেকে আমরা কোনো কার্যক্রম চালাইতে পারতেছি না, যে আমার ব্যর্থ, ঠিক কিনা? তাই আজকে আমরা সবাই মিলে এক হয়ে আমাদের নবীর শানে আমরা সর্বক্ষণভাবে তার প্রচলন আমার করাইতে হবে, টিভির মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের দুশ্মন কার আমাদের চিনতে হবে, আমাদের চিনতে হবে। আজকে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, আজকে আমরা খতমে নবুয়তের সমস্ত সংগঠন যখন এক হতে পেরেছি, আমরা কামিয়াব হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি আশা করব আমাদের মুরব্বিনে কেরাম যারা আছেন তারা সঠিকভাবে সুন্দরভাবে কাদিয়ানির অমুসলিম করার জন্য যা করা দরকার আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে করবো ইনশাল্লাহ। এই বলে আমরা আমার আচরণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত আতহার আলী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা শাব্বির আহমদ রশিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলামের শ্রদ্ধেয় আমির মধুপুর পিসা হুজুর, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের তারকানে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, আমরা বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করেছি। আর এই মুক্ত হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, ছাত্র এবং তৌহিদি জনতা। এই বাংলাদেশকে মুক্ত করতে যেয়ে বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছেলেরা, সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সম্মেলনের বিশেষ অতিথি সাবেক ধর্মমন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. الصلاة والسلام على سيد المرسلين أشرف الأنبياء خاتم النبيين وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله المولانا العظيم. আজকের এই ঐতিহাসিক খতম নবুয়াত সংস্থার পরিষদের আয়োজনে এই ইজতেমার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় পীর সাহেব মধুপুর। আমার সৌভাগ্য হয়েছিল ওই টানাপোড়েনের সময় যখন মানুষ ওই রাস্তাতে যেতে পারছিল না, আমি এবার গাড়িটা নিয়ে আস্তে আস্তে ওনার ওখানে গিয়েছিলাম। আমার মনে হয় হুজুরের মনে আছে, আমি গিয়েছিলাম এবং বেশ সময় কাটিয়েছিলাম। অনেকে বলছিল আপনি ওখানে ঢুকলেন কেমনে? আমি আল্লাহর হুকুমে ঢুকছি,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বেরিয়ে আসছে। তো আমার সাথে ওনার মত বিনিময় হয়েছিল আজকের এই বিষয় নিয়ে। আমি এখানে এসেছি, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এখানে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। অনেকে বক্তব্য দিয়েছেন, আমরা এ বিষয়ে অবহিত আছি। শুধু একটা ইমানি দায়িত্ব পালন করার জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এ কথা তো আর যারা অস্বীকার করবে তারা তো মুসলিম হতেই পারে না। তারা আর যারা এটা স্বীকারও করে আবার প্রতারণা করে তারা তো মুনাফিক। আর একেবারেই যারা আমার প্রতারিত করার জন্যে একটা সময় কাদিয়ানি ফিতনা, যেটা অনেক দিন কেন। আমি আজকে এখানে দাঁড়িয়েছি এই জন্যে যে আমি যখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দাওয়াতে বাগদাদে গিয়েছিলাম। আমি ওখানে যেয়ে দেখলাম সাদ্দাম হোসেন প্রধান অতিথি, একটা রেজুলেশন নিতে হলো সেখানে, কাদিয়ানিরা অমুসলিম। 40টা মুসলিম রাষ্ট্রের সৌদি আরবের ধর্মমন্ত্রী আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াসা মরহুম সহ আমরা ওখানে উপস্থিত ছিলাম। এবং বাংলাদেশের পক্ষে অ্যাজ রিলিজিয়াস মিনিস্টার উজিরুদ্দিনিয়া আমি ওখানে স্বাক্ষর করে এসেছি। স্বাক্ষর করে আসছে 35 বছর আগের কথা। আমি আজকে অবাক হচ্ছি যে এখানে আমার শুনতে হলো যে আমাদের মিশরে কে গিয়েছিল, কোন ধর্মমন্ত্রী আমি জানি না, কিন্তু বাগদাদের কথা ইসলামিক সুপ্রিম কাউন্সিল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে আমি সেখানে যোগদান করেছি এবং সেখানে আমি প্রথম বিসমিল্লাহ বলে স্বাক্ষর করে দিয়েছি। এবং মৌলানা মহিউদ্দিন খান মরহুম মদিনার সম্পাদক আলেমদ্দিন, উনি ওটা সংগ্রহ করে নিয়ে আসছিলেন বাগদাদ থেকে, এবং সংগ্রহ করে নিয়ে এসে উনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মিলিত খতম নবুয়ত পরিষদ বাংলাদেশের আয়োজনে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন আমির হেফাজত হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবনগরী সহ দেশ বরেণ্য উলামা মাশায়েখ, আমার সামনে উপবিষ্ট নবীপ্রেমিক তৌহিদি জনতা। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নাই, অনেক গুরুত্বপূর্ণ বরেণ্য উলামায়ে কেরাম আছেন। আজকে একটি মাত্র কথাই শুধু বলবো, একটা আশার কথা বলবো। বাংলাদেশের সকল খতমে নবুয়তের সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আর বিচ্ছিন্ন খতমে নবুয়তের আন্দোলন দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম কাফের ঘোষণার জন্য যা যা করা দরকার সব হবে, এটা আমরা আশা করি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক দাবি খুব সহজে আদায় করা যায় যদি ঐক্যবদ্ধ আন্দোলন হয়, যদি আমরা এক থাকতে পারি, আমাদের মধ্যে ঐকান্তিকতা আর ইখলাস থাকে, বাংলাদেশে কাদিয়ানীরা কাফের হবেই হবে। বন্ধুরা আমার, তাই আপনাদেরকে সাথে নিয়ে মুরব্বীদের প্রতি আমাদের আহ্বান এবং আরজ হলো, আপনারা আজকে যে ঐক্যের সূচনা করেছেন, এই ঐক্য আরো দীর্ঘ হোক। এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানীরা কাফের হবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমি অসুস্থ, প্রথমেই আপনাদের সামনে আমি দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাকে শেফায়ে আজেলা কামেলা দান করেন। সমস্ত শরীরে
ইঞ্জেকশনের ব্যথা, তার চাইতে বড় ব্যথা এই বৈষম্য বিরোধী বিজয়ের পরে আমার নবীর খতমে নবুয়তের বিষয়টা সুরাহা না হওয়া। আমাদের আমিরে হেফাজত আছেন, মধুপুরের পীর সাহেব হুজুররা আছেন। আমি একটি কথা এই অডিশনে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয়ের মুখ থুবড়ে পড়বে যদি খতমে নবুয়তের বিষয়টা সুরাহা না হয়। আমি মুরব্বীদেরকে বলবো, আপনারা আমাদেরকে পথ দেখান, নতুবা জালিম শাহীর 15 বৎসরের শিকড়কে এই দেশের তৌহিদি জনতা যেভাবে, ছাত্র জনতা যেভাবে উপড়ে এই দেশ থেকে বাধ্য করেছে, কাদিয়ানি কুত্তাদেরকে কাফের ঘোষণা করার জন্য এক একজন তরুণ বুকে রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ এর আজকের এই ওলামা মাশায়েখ সুধী সম্মেলনের প্রায় সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়ে গেছেন। লম্বা কথার কোনো সুযোগ নেই। আর কাদিয়ানি কাফের এটা এতবার উচ্চারিত হয়েছে আর হতে থাকবে, এটা নিয়েও বলবো না। তবে কাদিয়ানিরা যে বিভ্রান্তিগুলো ছড়ায় সে সম্পর্কে দুইটা কথা বলবো। একটা কথা মনে রাখতে হবে, কাদিয়ানি শুধু কাফের এমন একটি সম্প্রদায় নয়। কাদিয়ানি এমন একটি সম্প্রদায় যারা মুখে বলে একটা আর ভেতরে রাখে আর একটা। তারা সব কিছুর ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করে। ধরুন আজকের এই আমাদের দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানিরা প্রশ্ন করে এবং সাংবাদিক ভাইরা সেটা খুব ভালো করে গেলে, কারণ সস্তা একটা যুক্তি, সেটা হলো যে কোনো সরকার কি কারো ধর্ম নিরূপণের অধিকার রাখে? কোনো সরকার কি কারো ধর্ম নিরূপণের অধিকার রাখে? এই প্রশ্ন করে সাধারণ শিক্ষিত যারা ধর্ম সম্পর্কে জ্ঞান কম তাদেরকে খুব সহজেই তারা বিভ্রান্ত করতে পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো সরকার কারো ধর্ম নিরূপণ করতে পারে না। তবে কোনো ব্যক্তি তার নিজের ধর্ম গোপন করে কোনো জাতিকে বিভ্রান্ত করতে চাইলে সরকারের দায়িত্ব হলো তার আসল পরিচয় তার নিজস্ব শাখায় রেজিস্টার করে এই জাতিকে তাদের ভ্রান্তি থেকে, তাদের প্রতারণা থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের আছে। সুতরাং কাদিয়ানিরা কাফের হয়ে আছে, নতুন করে কাফের বানানোর কোনো দাবি সরকারের কাছে নেই। তবে সে যে কাফের এই দাবিটি সরকারের সংশ্লিষ্টরা শাখায় রেজিস্ট্রেশন করা অবশ্যই সরকারের দায়িত্ব। 2 নম্বর একটি বিভ্রান্তি দ্বারা ছড়ায়, আমরাও তো কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমাদেরকে কাফের কেন বলেন? হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মানে আমাদের জবাইকৃত জানোয়ারকে হালাল বিশ্বাস করে, সেই তো মুসলমান, তার জন্য আছে আল্লাহ ও আল্লাহর রাসূলের নিরাপত্তা। তাহলে আমাদেরকে আপনারা কাফের কেন বলেন? খুব সস্তা একটা যুক্তি। সাধারণ মানুষ যখন ধর্মজ্ঞান রাখে না তখন এটা দেশে বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তি স্পষ্ট করে জবাব দিতে হবে। যে সহজ কথা আপনি বলে দিলেন হাদিসের এই কথার দ্বারা, একে এলেম দিয়ে বলা যাবে না, কারণ হলো তার কোনো এলেম নাই। তাকে খুব সুন্দর করে জবাব দিতে হবে। যদি তাই হয় তাহলে গোটা পৃথিবীর শত শত কোনো মুসলমান যারা সমস্ত ইমানের বিষয়গুলোকে বিশ্বাস করে, নামাজ পড়ে, কিবলাকে বিশ্বাস করে, মুসলমানদের জবিহাকে হালাল বিশ্বাস করে, শুধুমাত্র একমাত্র কাদিয়ানিকে নবী বিশ্বাস করে না, আপনারা কাদিয়ানিরা তাদেরকে কেন কাফের বলেন? আপনারা কাদিয়ানিরা কেন তাদেরকে কাফের বলেন? এই বিষয়গুলো, এরকম বিভ্রান্তিমূলক কিছু কথাবার্তাগুলো যা আমাদের সমাজে তারা ছড়াবার চেষ্টা করে। ও আমার খতমে নবুয়তের মুজাহিদগণ, सैयद अनवर शाह कश्मीर रहमतुल्लाह अलैह रहमान जानिए আমি আমার কথা শেষ করতে চাই। ये ऐसा जिहाद है जिसका बदला जन्नत है और मैं उस बदले का जामिन बनता हूँ। কাদিয়ানীদের মোকাবেলা করা এমন এক জিহাদ যার বদলা নিশ্চিত জান্নাত। কাশ্মীরি বলেন আমি সেই জান্নাতের নিশ্চয়তা জামানত গ্রহণ করছি। নাসরুম মিনাল্লাহ, আসুন আমাদেরকে আবু মুসলিম খাওলানি আর গাজী আলামউদ্দিন শহীদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাদিয়ানীদের অপতৎপরতা থেকে খতমে নবুয়তের নাবিজকে সুরক্ষা করার জন্য জীবুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেম, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। হামিদা ওয়া মুসাল্লিয়া। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট মুরব্বী উলামায়ে কেরাম, তরুণ প্রজন্মের অহংকার হযরত খুতাবায়ে আযম এবং সর্বস্তরের দায়িত্বশীল জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, যেই প্রশ্ন আপনাদের সবার করা দরকার, তা হলো একজন রুচিহীন, চরিত্রহীন, নিম্নমানের একজন মানুষ কখনো নবী এবং অনুসারিত হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী যে বলেছে অনেক নবীদের বিভিন্ন মুজিজা দেওয়া হয়েছে, আমারও অনেক মুজিজার মধ্যে একটা হলো মহিলাদের যেই ব্লিডিং আসে, হায়েজ হয়, এটা আমার হয়। বলেন এমন কোন দুশ্চরিত্রবান, এমন খবিস কোনদিন ভদ্র মানুষের অনুসারিত কোন ইমাম বা নবী হতে পারে না। আমাদের এখানে বলা হচ্ছে আমাদের দুইজন বড় ব্যক্তি আছে। কেন দুইজনের নাম বলতে হবে? আমাদের প্রেসিডেন্ট পাবনার সন্তান চুপ্পু সাহেব মুসলমান দাবি করেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব মুসলমান দাবি করেন। মুসলমান কালিমা পড়বে আর খতমে নবুয়তের আকীদা মানবে না, সে মুসলমান থাকতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? সম্মানিত দিদি ভাইরাম, এই খতমে নবুয়তের জন্য বহু মানুষ কাজ করেছেন। এই 1991 সনের পরে যেই সরকার এসেছিল, আমরা দেখেছি মালিক বে এভিনিউতে যেই মহাসম্মেলন হয়েছে, আমাদের উলামায়ে কেরাম তখন কাজ করেছেন। নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ কাজ করেছেন, শামসুদ্দিন কাসেমী রহমাতুল্লাহ কাজ করেছেন, বড় বড় বুজুর্গানে দিন কাজ করে চলে গেছেন। তারা চলে গেছেন সেই শূন্য স্থান পূরণ করবার জন্য বর্তমান যুগের মুজাহিদ, রাজপথের লড়াকুর সৈনিক, রক্তাক্ত মুজাহিদ পীর সাহেব মধুপুর এসে গেছেন। তিনি যদি রক্ত দিতে পারেন এই শাসকের বিরুদ্ধে, তিনি যদি রাজপথ গরম করতে পারেন কাদিয়ানীকে মুসলিম ঘোষণার জন্য, আমরা কেন রক্ত দেওয়ার ক্ষেত্রে পিছনে থাকবো? এটা হতে পারে না। কি বলেন ঠিক না ভাই আমার? আমাদের কিছু দোস্তরা বলেছেন উলামায়ে কেরাম যখন কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কাদিয়ানীদের সাথে যারা আছে, কাদিয়ানী বিরোধী আন্দোলনে যারা আছে, যারা করছেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাম কিন্তু ইসলামী দল। তখন খতিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে তওবার অনুরোধ করেছিলেন, আমরা আর কোনো বিভক্তি দেখতে চাই না। তোমরা বহু করেছ, রক্তাক্ত হয়েছ, ফাঁসি কাস্টে ঝুলেছ, আমরাও বহু ভাগে বিভক্ত হয়ে মেহনত করতে গিয়ে মার খেয়েছি। সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো বিভক্তি নয়। সম্মিলিতভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, এরাও অবশ্যই অমুসলিম ঘোষিত হবে। এ বিষয়ে আমাদেরকে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। মুরব্বীদের কাছে আহ্বান থাকবে, আর কোনো চাপা চিপা এই ছোটখাটো মেহনত এই বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন হওয়া নয়। আমরা যেভাবে আজকে মুরব্বীদেরকে দেখছি, আমরা সব ময়দানে সব জায়গায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয় সহ আমরা এই সমস্ত বুজুর্গদের দ্বীনের আকাবিরদের আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত তুলে দেখান, আল্লাহ তৌফিক দিয়ে দাও। নারায়ে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সম্মেলনের পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি এবং প্রতিচ্ছবি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মুরব্বী এবং নায়েবে আমির শাইখুল হাদিস বিন ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই উলামা মাশায়েখ এবং সুধী সম্মেলনের সম্মানিত
সভাপতি উপস্থিত, প্রধান অতিথি এবং তৌহিদি জনতা, সময় খুব সংক্ষিপ্ত, কথা কম। দুই একটা কথা বলবো শুধু। কাদিয়ানিরা কাফের, আমরা সরকারের কাছে এই ফতোয়া চাই না। সরকার ফতোয়া দিলেও, সরকার রায় দিলেও, ঘোষণা করলেও কাফের, না দিলেও কাফের। আমাদের বক্তব্য স্পষ্ট। কাদিয়ানিরা বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে মুসলমানদের ঈমান চুরি করার চেষ্টা করছে, সুতরাং তারা ঈমান চোর। কাদিয়ানিরা মুসলমানদের লেবাস ধারণ করে কাদিয়ানিরা নিজেদের আত্মপরিচয় গোপন করছে। নারায়ে তাকবীর, মামুনুল হক সাহেবের আগমন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা এই দেশকে জালেম মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আলেম ওলামা সহ ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা জালেম মুক্ত হয়ে এদেশে বসবাস করছি। অতএব আমরা সামনে আর রক্ত দিতে চাই না। যে রক্ত আমরা দিয়েছি, এই রক্তের বিনিময়ে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে চাই, কাফের ঘোষণা করে দেখতে চাই। কথা ঠিক নেবে ঠিক। বক্তব্য রাখবেন এ পর্যায়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, মাখজালুল উলুম খিলগাঁও মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা জহুরুল ইসলাম দামাত বারাকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা এই কথা জানি গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন বন্ড। সে দাবি করেছে একবার আদম, সে আবার সে দাবি করেছে সে হাওয়া, সে দাবি করেছে মরিয়াম, সে দাবি করেছে বাইতুল্লাহ, সে দাবি করেছে নবুয়তের, এবং সর্বশেষ সে সর্বশ্রেষ্ঠ নবী দাবি করেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সে বলেছে 3000, আর সে বলে যে তার মুজিজা হলো 10 লক্ষ। এত বড় গাদ্দার, বেয়াদব, এ কি নবী হইতে পারে? এই যে কাফের, তার অনুসরণকারী যে কাফের, এর মধ্যে কারো সন্দেহ আছে? শুধু বাংলার উলামায়ে কেরাম নয়, তৌহিদি জনতা সবাই জানে সে কাফের, তার অনুসরণকারীরা কাফের। পুরো বিশ্বর বহু রাষ্ট্রের মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের দেশেও যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, এই দাবি আমাদের সকলের ঈমানের দাবি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন হযরত মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া আ'আদ্দু লাহুম মাসতাতা'তুম বিহ। আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের সম্মানিত সভাপতি, আমাদের রাহবার, উপস্থিত এই দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির বিবেক, উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় নেই বেশি। আমরা এই দেশে দেখেছি সব ব্যাপারে আমাদের মধ্যে, বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য থাকলেও বিভিন্ন ব্যাপারে, কিন্তু খতমে নবুয়তের ব্যাপারে আমরা এই দেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত হক পার্টিগুলো এক সবসময় ছিলাম, ঠিক কিনা? এবং সবসময় থাকবো। আল্লাহ পাক আমাদের সামনে একটা সুযোগ এনে দিয়েছে বর্তমানে পরিবর্তিত প্রেক্ষাপটে
আজকে যদি আমরা গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা রাখতে পারি, ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি, তাহলে এদেশ থেকে কাদিয়ানীরা শুধু অমুসলিম হয়ে থাকবে না, বরং এদেশ থেকে তারা বিতাড়িত হতে হবে। কারণ এই দেশের তাওহীদি জনতা যেখানে স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে, সেখানে আমাদের নবীর পরে আরেকজন নবী দাবিদার এমন আকীদা নিয়ে, এমন বিশ্বাস নিয়ে এই দেশে থাকতে পারবে না। কথা হলো আমাদের ঐক্য ধরে রাখতে হবে, কোনো ভেদাভেদ নয়। এখন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এই কাদিয়ানী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে নারায়ে তাকবীর, হেফাজত মহাসচিবের আগমন, সাজেদ সাহেব হুজুরের আগমন। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশে খতমে নবুয়ত আন্দোলন নিয়ে যে সকল আকাবিরিন কেরাম জীবন ভর কোরবানি দিয়ে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, তারই সুযোগ্য সাহিবজাদা হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন খতমে নবুয়ত মুভমেন্ট বাংলা, ইন্টারন্যাশনাল মুভমেন্ট বাংলাদেশের আমির, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের মূল সমন্বয়ক মাওলানা মুফতি শোয়াইব ইব্রাহিম। বক্তব্য রাখবেন মুফতি শোয়াইব ইব্রাহিম। বাহক সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রীয়ভাবে এটাকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্যে আমরা এই পরিষদের কাছে আবেদন করব একটি কমিটি করে আমাদের আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা যে অমুসলিম এবং সেটা যে তাদের নাম পরিচয় গোপন করে কাজ করছে এবং সংবিধান বিরোধী কাজ করছে, এটাকে রাষ্ট্রীয়ভাবে প্রমাণ করা। দ্বিতীয় হচ্ছে, আমরা এই পরিষদের মাধ্যমে যদি এটা উদ্যোগ নিতে পারি যে আমাদের বর্তমান এই প্রজন্মের ঈমান রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষা, বর্তমান প্রজন্মের ঈমান রক্ষার জন্যে এই পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এবং উলামায়ে কেরামের নেতৃত্বে একটি ব্যবস্থা গ্রহণ করে যাতে জনসাধারণের মধ্যে কাদিয়ানীর কাফের এটা সম্প্রচার করা যায়। দ্বিতীয় হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষার জন্য একটি সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া, সিলেবাসের মাধ্যমে হোক, অর্থনৈতিক ফান্ডের মাধ্যমে হোক, একটা উদ্যোগ নিয়ে পরবর্তী প্রজন্মের ঈমান রক্ষা করা। এজন্য খতমে নবুয়ত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মাসিক ম্যাগাজিন প্রকাশ করা যেতে পারে এবং খতমে নবুয়ত এই পরিষদের পক্ষ থেকে ফাউন্ডেশন করে আর জেএসসি থেকে নিবন্ধিত করে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আহমদ মুসাল্লি আলা রাসূলিল করিম। উপস্থিত সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার ওলামা মাশায়েখ অদিশ ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সবার শ্রদ্ধাজন ব্যক্তিত্ব, জাতির রাহবর আল্লাহ মহিবুল্লাহ বাবু নগরী, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও সংগ্রামের সাথে বন্ধুরা, আজকে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। বরং আজকে এই সম্মেলনে এসে আমি অত্যন্ত ধন্য যে আজকে আমরা খতমে নবুয়তের নামে যারা যারা কাজ করতেন সবাই সব নেতৃবৃন্দদেরকে এক মঞ্চে দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী সামনে কঠোর আন্দোলন, কঠোর কর্মসূচি আসবে, আমরা আশাবাদী। খতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে বিভিন্ন ব্যানারে। অনেক মুরব্বিয়ানে কেরাম দাবি করে আসছেন সরকার রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য কাদিয়ানীদেরকে, কিন্তু আমরা কোনো ফল দেখি নাই। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, শেষ করতে অধিকার আছে, কিন্তু কারো জন্যই অন্য ধর্মের পরিচয়কে চুরি করার অধিকার নেই। কাদিয়ানীরা তারা তাদের ধর্মকে আড়াল করে ইসলামের লেবেলকে ব্যবহার করে ইসলামের পরিভাষাকে চুরি করে তাদের অনইসলামিক কার্যক্রমকে ইসলামের নামে চালিয়ে দিয়েছে। তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করেছে, তাকে অপমান করেছে। মির্জা কাদিয়ানী বলেছে, সারা উজুদুহু উজুদি ওমান ফাররাকা বাইনি ওয়া বাইনাল মুস্তাফা,
সে বলেছে যে আমি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। সে বলেছে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে এই পৃথিবীতে আগমন করেছি। আমাদের কথা হলো তারা তাদের শরীরের চামড়া দিয়ে তাদের জুতা বানিয়ে নেক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কথা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ব্যবহার করে কাদিয়ানের একটা কীটের শরীরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাদরকে পরিয়ে দেওয়ার অধিকার তাদের নেই। তারা জমজমের পানির উপরে, তারা মদের বোতলের উপরে জমজমের পানির লেবেল লাগিয়ে দিয়েছে, আর গোটা পৃথিবীর মুসলমানদেরকে তারা কাফের বলে আখ্যায়িত করছে। তাদের পরিষ্কার ভাষা হলো তিলকা কুতুবুন ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিম বিআইনিল মাওয়াদ্দাতি ওয়াল মাহাব্বাতি ইল্লা যুররিয়াতুল বাগায়া। তাদের কথা হলো যে যারা মির্জা কাদিয়ানির বইপত্রকে ভালোবাসে না, এগুলোকে বিশ্বাস করে না, মির্জা কাদিয়ানির কুফরি দাবিগুলোকে মানে না, তারা সকলে হলো জারজ সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সারা পৃথিবীর কাবা শরীফের ইমাম থেকে শুরু করে বাংলাদেশের একজন সাধারণ মুসলমান পর্যন্ত সকলেই কি জারজ সন্তান? আজকে কাদিয়ানিরা সারা পৃথিবীর মুসলমানদেরকে কাফের আখ্যায়িত করে তাদেরকে একমাত্র নিজেদেরকে ইসলামের খাঁটি অনুসারী দাবি করছে। এই কারণে আজকে আমরা তাদেরকে তাদের ধর্মীয় পরিচয় নিয়ে তারা বসবাস করুক এটা চাই। মুসলমানদের ধর্মকে, ধর্ম পরিচয়কে, পরিভাষাকে চুরি করার, সেঞ্জাই করার অধিকার তাদের নেই। সুতরাং বাংলার মাটিতে অবিলম্বে তাদের নিজস্ব ধর্ম পরিচয় শনাক্ত করে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত অর্থ সচিব হযরত মাওলানা ইউনুস ঢালী সাহেব। হযরত মাওলানা ইউনুস ঢালী দামাত বরকাতুহু। যারা বক্তব্য রাখার জন্যে মাইকে আসব, আমি সেই সকল মুরব্বিয়ানে কেরামের প্রতি বিশেষ অনুরোধ রাখছি। আমাদের অনেক মেহমান বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, হাতে সময় অনেক বেশি নাই। একেবারে সংক্ষেপে কোনো অ্যাড্রেস না করে সংক্ষেপে বক্তব্যের মূল অংশটা উপস্থাপন করে আমাদেরকে সহযোগিতা করবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. আজকের সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হযরত উলামায়ে কেরাম, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, আজকে কিন্তু অন্যান্য লোকেরা আমাদের কাছ থেকে দাবি আদায় করার জন্য আবেদন করত। অনেক সুযোগ এসেছিল এই বিপ্লব ঘটাবার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আজকে অন্যদের কাছে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আবেদন করতেছি, বড় আফসোসের বিষয়। সেজন্য আমাদের আগে ইখলাসকে ঠিক রাখতে হবে। আমরা যখন ইখলাসের সাথে কাজ করব, আল্লাহ তাআলা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার আমাদেরকে তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমাদের দাবি তুলেছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার, আমরা দেখছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা দালালি করছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে
ওই স্থান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সরকার কাদিয়ানীদের দালালি করছে, কাদিয়ানীরা আওয়ামী লীগের দালালি করে নাই। কারণ খোদ প্রধানমন্ত্রী বলেছেন এই কথা, কাদিয়ানীরা মুসলমান কি অমুসলমান মৃত্যুর পর আল্লাহ ফয়সালা করবে। হে আলেম সমাজ, এইটা নিয়ে আপনাদের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। যে প্রধানমন্ত্রী এই কথা বলে দালালি করেছে কাদিয়ানীদের, আমি বলবো নতুন স্বাধীনতার যারা এই 5 আগস্ট দেশকে স্বাধীন করেছেন তারাও মুসলমান, ওলামায়ে কেরাম মুসলমান, বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, এই দেশের সবাই মুসলমান। যেহেতু সবাই মুসলমান, সুতরাং আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। নারায়ে তাকবীর, আমির হেফাজতের আগমন, আমির হেফাজত এগিয়ে চলে। আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আনবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু বা'দি খুলাফাউ ফায়াকসুরুন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ওলামা মাশায়েখ এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি, খানকার পীর, রাজপথের বীর পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম এবং সংগ্রামী মহাসচিব আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ ওলামা ইকরাম, আজকে আমরা এখানে সমবেত হয়েছি রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর্যন্ত খতমে নবুয়তের সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে কাজ করেছে। আলহামদুলিল্লাহ, এখন সম্মিলিতভাবে খতমে নবুয়তের সংগ্রাম, ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে খতমে নবুয়তের সংগ্রাম, একত্ববদ্ধভাবে খতমে নবুয়তের সংগ্রাম এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আশা করি বিগত সময়ে আমাদের উপরে যেমনিভাবে নির্যাতন করা হয়েছে, ওলামা ইকরামের উপরে জুলুম করা হয়েছে, তারপরেও ওলামা ইকরাম থেমে থাকেনি। হেফাজতে ইসলাম সবসময় মাঠে ময়দানে ছিল। এজন্য আমরা আশা করব বর্তমানে আমাদের বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর। এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই সরকারের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিমের দাবি আদায় করে নেয়া। এজন্য যদি আমাদের প্রয়োজন হয় দ্বিতীয়বার আবার শাপলা চত্বর কায়েম হবে ইনশাআল্লাহ। যদি আমাদেরকে রক্ত দিতে হয় আবারও আমরা সেই শাপলা চত্বরে যাব। শাহ আব্দুল হামিদ পীর সাহেব হাফিজাহুল্লাহর নেতৃত্বে তিনি যদি আমাদেরকে ডাক দেন, আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে আল্লাহুল আযীম সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং মঞ্চের সামনে সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি বলতে চাই যে 5 আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে গোটা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা মাঠে ময়দানে নেমে পড়েছে, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, বিভিন্ন সংগঠন চাকরি 35 বৎসরে থেকে
যাতে করে ৩৫ বছর পর্যন্ত চাকরির সময়সীমা বৃদ্ধি করা হয়, সেজন্য আন্দোলন চলতেছে। যারা ফেল ছাত্র তাদেরকে পুনরায় আবার বিবেচনা করা হয়, সেজন্য আন্দোলন শুরু হয়েছে, নানামুখী আন্দোলন শুরু হয়েছে। কিন্তু খতমে নবুয়তের আন্দোলনের ব্যাপারে আমাদের আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, নবীর সম্মান মর্যাদা নিজের জানের চাইতেও আরো বেশি। সুতরাং নবীর সম্মানের প্রশ্নে কোন মুসলমান আপোষ করতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে নবীর মর্যাদার প্রশ্নে যেভাবে কোন মুসলমান আপোষ করতে পারে না, খতমে নবুয়ত ঈমানের অংশ, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই ব্যাপারে আমরা কোনো আপোষ করতে পারি না। আন্দোলন চলবে, দাবি আদায় করতেই হবে ইনশাআল্লাহ। মোহতারাম আশেকানে রাসূল এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাব দিবেন না? রসুলের সুন্নাহ, রসুলের কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি শক্তিশালী করতে কারা রাজি আছে বলেন তো? হাত উড়ান। রাজি আছি? তাহলে সুন্নাহ জিন্দা করতে হবে। রাজি আছি তো? সালামের জবাব দেওয়া কি? আলহামদুলিল্লাহ দেখতেছি সারা বাংলাদেশে যাচ্ছি, কিন্তু সালামের জবাবটা দিতে রাজি না। আমরা কিন্তু সুন্নাহ এবং রসুলের উম্মত দাবি করতেছি। রসুলের সুন্নাহ জিন্দা হোক কারা কারা চাই? সর্বস্তরে এই সালামকে জারি করতে হবে, নারী পুরুষ সবাইকে। আমার স্ত্রীকে আমি সালাম দিই না, আমার ছেলেকে আমি সালাম দিই না, আমি সালাম পাওয়ার জন্য খালি প্রস্তুত, এবং সালামের জবাবও নিতে চাই না আমরা। কেন? এই সুন্নাহকে বেশি বেশি চালু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। আজকে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের পীর সাহেব হজরত ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সম্মিলিত খতমে নবুয়ত আন্দোলন পরিষদের সম্মানিত মহাসচিব উস্তাজুল আসাতেজা শেখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম সহ সমস্ত খতমে নবুয়ত আন্দোলনের দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপবিষ্ট নবী প্রেমিক এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলনের অগ্রণী সেনানীরা, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অনেক বিষয় পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। বিগত 5 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য একটি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতকে শুকর আদায় হিসাবে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রীর পরিবর্তন হচ্ছে, স্বৈরশাসকদের পতন হয়েছে, কিন্তু একটি জিনিসের অভাব, সেটা হলো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য এখনো আমরা মাঠে ময়দানে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারি নাই। এই সেমিনারের মধ্য দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সম্ভব নয়। আমরা জাতীয় নেতৃবৃন্দকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আজকের এই সেমিনার থেকে আমি জোর দাবি জানাচ্ছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আন্দোলন হবে না। তত্ত্বাবধায়ক সরকারকে বাধ্য করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না। আগে
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, এরপরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ অনেক কিছুর পরিবর্তন হচ্ছে এই তত্ত্বাবধায়কের আমলে। আমরা ডক্টর ইউনূস সাহেব সহ সকল উপদেষ্টাদের কাছে বলতে চাই, জরুরি অবস্থায় অনেক কিছু করেছেন। গতকালকেও আপনারা বিশেষ বৈঠক করেছেন প্রেসিডেন্টকে অপসারণের জন্য, এমনকি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে বিশেষ ক্ষমতায় আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর থেকেও বেশি জরুরি ইমানি আন্দোলন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা ব্যতীত বাংলাদেশে কোনো কিছু চলতে দেওয়া হবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সাভার জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমি। প্যাডের লেগে সামনে যায় না। এই হলে যতবার প্রোগ্রাম হয়েছে বক্তব্য দিয়েছি, গলা ভেঙে গেছে, মাইক ভালো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, এ যুগের জিন্দা শাহজালাল হজরত আল্লামা পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুল আলিয়া, তাহফুজে খতমে নবুয়তের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাসচিব জনাব মহিউদ্দিন রব্বানী সাহেব সহ নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। বক্তব্য কি আবার কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? তো এইরকম না করলে তো কাদিয়ানীরা কাফের থাকবেই। আপনারা বলেন, কাদিয়ানীরা কাফের কোনো সন্দেহ আছে? এই হলের প্রোগ্রামে কাজ হবে না। এতদিন হযরত একা ছিলেন, অন্যান্য সংগঠনগুলো আলাদা আলাদা ছিল। এই কাদিয়ানী আর সুযোগ নাই বাংলাদেশে থাকার। সকল দল একমত হয়ে গেছে, আগামীকালকে যদি পীর সাহেব মধুপুর ডাক দেয়, পুরো বাংলাদেশের একটা একটা কাদিয়ানী ধরে সকাল বিকাল নাস্তা করা হবে। কথা বলেন ঠিক না বেনে? আমরা এই প্রোগ্রাম চাই না। আমরা আজকে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে আজকের যিনি সরকার প্রধান আছে তার বাড়ি ঘেরাও কর্মসূচি দেন। আমরা সাভার এই উত্তর ঢাকা জেলা উত্তর থেকে কথা দিচ্ছি, 5 লক্ষ কর্মী আপনার জন্য জান কুরবান করতে তৈয়ার। আপনারা কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকের এই সুদী সম্মেলন প্রমাণ করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার যে কোনো কর্মসূচিতে আমরা ঐক্যমত আছি। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আপনাদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে, গণতন্ত্রের ভাষায় একটি কথা হলো মেজরিটি ইজ মাস্ট বি গ্রান্টেড। সংখ্যাগরিষ্ঠতাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য মাপকাঠি মানা হয়। তাই যদি হয় তাহলে আমরা বলতে চাই, যে দেশে 92% মুসলমান এবং এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সিদ্ধান্ত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো নবী নাই। এই সিদ্ধান্ত সমস্ত মুসলমানের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আল্লাহ এবং তার রসূলের সিদ্ধান্ত। সুতরাং যদি মুসলমানের দেশে কোরআনের সিদ্ধান্তকে, আল্লাহর সিদ্ধান্তকে, রসূলুল্লাহর সিদ্ধান্তকে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সিদ্ধান্তকে কেউ উপেক্ষা করে, তাহলে আমরা বলতে চাই সে অপরিণামদর্শী, সে বিপদগামী। নিশ্চিতভাবে সে বিপদগ্রস্ত হবে, ক্ষমতায় টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ,
আমরা দেখতে পাই যদি কেউ শূকরের গোস্তকে গরুর গোস্ত বলে বিক্রি করতে চায়, সর্ব আদালতে অন্যায় বলে বিবেচিত হয়। কুকুরের গোস্তকে যদি কেউ খাসির গোস্ত বলে বিক্রি করতে চায়, সর্ব আদালতে অন্যায় বলে বিবেচিত হয়। তাই যদি হয়, তাহলে শূকর এবং কুকুরের চাইতে নিকৃষ্ট মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি আকাশ চুম্বী মর্যাদা যার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে নিজে যদি নবী দাবি করে, তাহলে আমরা বলতে চাই এই দেশের শুধু মুসলমান নয়, মুসলমান অমুসলমান নির্বিশেষে সারা বাংলার 18 কোটি মানুষ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে এবং তার দোসরদেরকে এবং তার অনুসারীদেরকে এদেশের জীবন্ত কবরস্থ করবার জন্যে, এদেশে কাফের ঘোষণা করবার জন্যে যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার, আমরা রক্ত দিতে প্রস্তুত। যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার, জীবন দিতে প্রস্তুত। জীবনের বিনিময় হলেও কাদিয়ানীদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। শেষ কথা বলে যেতে চাই, আপনারা যদি এদেশের মুসলমান এবং উলামায়ে কেরামকে দুর্বল মনে করেন, তাহলে এসে দেখে যান আজ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ। যদি সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের এই দাবিকে আপনারা উপেক্ষা করেন, তাহলে আমরা বলতে চাই যেমনি ভাবে আওয়ামী লীগ উলামায়ে কেরামের সঙ্গে বিদ্রোহ করে এই দেশের ক্ষমতায় থাকতে পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিতে চায় আপনারাও যদি উলামায়ে কেরামের এই আহ্বানে সাড়া না দেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করেন, তাহলে শুধু আমাদের আন্দোলন কাদিয়ানী বিরুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চিনি না, আমরা আওয়ামী লীগ সরকার চিনি না, আমরা বিএনপি সরকার চিনি না, আমরা শুধু একটাই চিনি, বাংলার মসনদে যদি কেউ থাকতে হয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী তাওহীদি জনতা, শেষ কথা বলে যায়, আজ আপনাদেরকে এসি রুমে আহ্বান করা হয়েছে, আগামী দিনে কাদিয়ানীরকে অমুসলিম ঘোষণা করবার দাবি নিয়ে যদি আমাদের মুরব্বীরা ডাক দেয়, পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহু আমাদের আমির আগামী দিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য যদি আমাদেরকে রাজপথে আহ্বান করে, আমাদের আমির মহিউদ্দিন রব্বানী সাহেব যদি আমাদেরকে আগামী দিনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবার জন্য রাজপথে আহ্বান করে, সেদিন এসি রুম থাকবে না, সেদিন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে। জীবন এবং রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার সেই জিহাদে শরীক হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যৌথ বেঞ্চে কাদিয়ানীদেরকে তারা ভ্রান্ত মতবাদ এবং তাদের মতবাদ কুফরি বলে তারা রায় দিয়েছে। 1993 সালেও হাইকোর্টের এক রায়ে কাদিয়ানীদের মতবাদ ভ্রান্ত এবং তাদের কুফরি আকিদা হিসাবে হাইকোর্ট থেকে রায় দিয়েছে। কাজী আমাদের স্পষ্ট হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন কাদিয়ানীরা কাফের, সেই রায় আমাদের বাংলাদেশের হাইকোর্ট থেকে সেই রায় তারাই দিয়েছে। সুতরাং আমরা যদি আন্দোলন বেগবান করি, আমরা যদি আন্দোলন অব্যাহত রাখি, তাহলে ইনশাআল্লাহ এদেশে সংসদের মাধ্যমে কাদিয়ানীরা অবস্থিত হবে ইনশাআল্লাহ। কাজে আমাদের সকলকে এক ও নেক হয়ে, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এক হও নেক হও। সুতরাং আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে এক ও নেক হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করি, ইনশাআল্লাহ অচিরেই সংসদ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। এই জন্য আমাদের সকলকে জানমাল খরচ করে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমি তাকে ছাত্র জীবন থেকে চিনি, একই সাথে এক জায়গায় থেকেছি।
মাল্লাম ইয়শকুরিল্লাহ আসলাম ইয়শকুরিল্লাহ, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মহতী অনুষ্ঠানে ওলামায়ে কেরামের মুআজ্জাজ এই মজলিসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জাযাহুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া জাযান কামেলা। মোহতারাম ভাই সকল, খুব সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য শেষ করার জন্য বলা হয়েছে। আমি বলবো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সময়ের শ্রেষ্ঠ দাবি। এ বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সারা বিশ্বব্যাপী কোথাও নেই যে কাদিয়ানীরা অমুসলিম। আমি বর্তমান যারা দেশ শাসন করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যদি এই মুহূর্তে অন্য একটি প্যারালাল উপদেষ্টা পরিষদ বলে হাসিনিয়া উপদেষ্টা পরিষদ, তাহলে সেটি যেমন অবৈধ হবে, কাদিয়ানীরা যে তারা তাদের মুসলিম জামাত বলে, আহমদিয়া জামাত বলে, সেইটা ঠিক তদ্রুপই অবৈধ। ঠিক আছে, কাদিয়ানীরা ধর্ম পালন করুক, শুধু মুসলিম শব্দ বাদ দিয়ে। মুসলিম শব্দ ব্যবহার করার কোনো অধিকার কাদিয়ানীদের নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা গো যারা, যদি আল্লাহতে বিশ্বাসী হয়, আল্লাহর কোরআনে বিশ্বাসী হয়, ও খাতামুন নবিয়্যিন সেই কোরআনের আয়াত, নবুয়তের যেখানে সিল হয়ে গেছে সেখানে এর পরে যদি কেউ ওই জায়গায় নবুয়ত বা ওই রকম কিছু মাহাদি মাসিহ দাবি করে, আমি অবাক হই। একই ব্যক্তি মাসিহ, একই ব্যক্তি আবার মাহাদি। হ্যাঁ, মাসির সাথে দাজ্জাল হলে ছোট দাজ্জাল হিসাবে তাকে মেনে নেওয়া যেত। এরকম অভূতপূর্ব মূর্খামির আর কোনো সীমা নেই। একবার তো উনি বলেছিলেন লা নবিয়া বাদি, হাদিসকে অস্বীকার না করে বলেছেন আমি লা। তাহলে আমরাও বলবো আমরাও তোমাকে লা করে দিলাম। সুতরাং মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি হযরত উলামায়ে কেরামের শানে এই আরজ পেশ করতে চাই, একটি প্রতিনিধি দল অতি শীঘ্র এই প্রশাসনের কাছে, যারা ছাত্রবান্ধব, জনবান্ধব, জনকল্যাণ বান্ধব, তাদের কাছে গিয়ে অনতিবিলম্বে একেবারে আমরা টাইম ফ্রেম করে বলবো যে এদেরকে অমুসলিম ঘোষণা করুন। প্রয়োজনে আমাকে যদি মেহতারাম রাখেন সাথে আমিও যাব, আমাদের দুজন ছাত্র সেখানে আছে। মহতারাম, এটা একটা মুখ্য সময়, একটা উৎকৃষ্ট সময়। যদি আমাদের ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কাজটি আমরা না করতে পারি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কি প্রমাণ আমরা দেখাবো? যেখানে জমি এখন উর্বর, সেখানে এই চাষাবাদটুকু আমাদের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা প্রয়োজন বলে আমি মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের প্রবেশ পথ এবং নিচেও একটু গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে, যাতে করে আমাদের নেতাকর্মীরা যারা আসছেন তারা যেন আমাদের হল পর্যন্ত পৌঁছাইতে কোনো ধরনের অসুবিধার কারণ না হয়। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে আমাদেরকে দেখতে হবে। স্বেচ্ছাসেবকের দায়িত্বশীল আসাতিজায়ে কেরামও যারা আছেন, আপনাদেরকেও একটু বলছি, একটু নিচে দায়িত্বের পরিমাণটা মজবুত করা যায় কিভাবে, বিষয়টা ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী তাওহিদি জনতা, আশেকানে রাসূল, আপনাদেরকে জানাতে চাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, অলঙ্কৃত করেছেন অনেক গুরুত্বপূর্ণ মাশায়েখে এজাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের মোহতারাম নায়েবে আমির হজরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী পীর সাহেব সারসিনা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের সামনে মাওলানা আবু জাফর কাসিমি দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন মঞ্চে। হজরত মধুপুরী পিসাব হুজুর দামাত বারাকাতুহুমের সুযোগ্য সাহিবজাদা, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মোহতারাম নায়েবে আমির মাওলানা মুফতি আলী আকবর কাসিমি দামাত বারাকাতুহুম, সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত আমার সামনে নবী প্রেমিক ভাইয়েরা,
আপনারা শুনলে আনন্দিত হবেন। আমরা 10টি সংগঠন মিলে খতম নবুয়তের একটি প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ বিগত কিছুদিন থেকে কাজ করে আসছি। আজকে তারে ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সুনামধন্য ব্যক্তিত্ব, এই দেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর শাহ হুজুরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত কাদিয়ানি দেরকে অমুসলিম ঘোষণা এবং তাদের সকল কার্যক্রম বন্ধের জন্য বিগত প্রায় 3 যুগ ধরে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের ব্যানারে এবং অন্যান্য ব্যানারে আন্দোলন চলে আসছে। তারই লক্ষ্যে এই কাজকে আরো বেগবান গতিশীল করার লক্ষ্যে আমাদের দেশের সকল মুরব্বীদের পরামর্শে আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতায় সহানুভূতির মাধ্যমে সমর্থনের মাধ্যমে আশা করি আল্লাহ রসুলের যে মসনদ নিয়া তথাকথিত কাদিয়ানি গোষ্ঠী টানাটানি করছে সেই মসনদকে আমরা রক্ষা করব। আল্লাহ রসুলের শানের, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য সাহাবা কেরাম যেরকম জঙ্গে ইয়ামামার মধ্যে 1200 সাহাবা কেরাম শহীদ হয়েছে, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে এদেশে আহমদিয়াকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে সরকারকে বাধ্য করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, যারা আসছেন এবং আসতেছেন সকল ওলামায়ে কেরাম সকলকে আজকের প্রোগ্রাম সুন্দরভাবে যেন সকলের সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ ও সুদী সম্মেলনের কার্যক্রম ধারাবাহিকভাবে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খতমে নবুয়তের কর্মী সারা দেশের খতমে নবুয়তের যারা কাজ করেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদার জীবনের তামান্না ছিল সকল খতমে নবুয়ত যেন ঐক্যবদ্ধভাবে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক প্ল্যাটফর্মে এসে তারপরে কার্যক্রম শুরু করে। আলহামদুলিল্লাহ, আজকে তা বাস্তবায়ন আপনারা চোখের সামনে দেখছেন। সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ আয়োজিত আজকের এই খতমে নবুয়ত সম্মেলনের সম্মানিত সভাপতি বর্ষিয়ান আলেমে দ্বীন মুজাহিদে মিল্লত হযরত আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম, মঞ্চভূমিষ্ঠ এদেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার হিফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির মুজাহিদে মিল্লত হযরত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী জিদাত মাআলিকুম সহ শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, কথা একটাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আন্দোলনকে বেগবান করতে হবে। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাহাবায়ে ইকরামের যে ইজমা সেটা প্রমাণ করে যে খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া, রক্ত দেওয়া ছাড়া তাদেরকে দমানো যাবে না। পাকিস্তানে
আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যদি উলামায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ না করতেন, বুট্টুর পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সম্ভব ছিল না। বাংলাদেশেও সরকারকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য বাধ্য করার পরিবেশ তৈরি করতে হবে। আমরা হলে মিটিং করব, মিছিল করব, সেই সাধারণ আন্দোলন দিয়ে তাদেরকে দমানো যাবে না, অমুসলিম ঘোষণা করা যাবে না। কঠিন কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, মাঠে থাকতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে আমরা ঘরে ফিরে যাব, সেই প্রতিজ্ঞা করতে পারলেই কাদিয়ানীর অমুসলিম ঘোষণা করা হবে। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতের মুনাজাতের মাধ্যমে আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সুদী সম্মেলন সমাপ্ত হবে ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والأخبار وتغفرنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا انصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم، اللهم خالف بين كلمتهم، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين بجود سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আজকের এই জাতীয় সম্মেলনকে সর্বত